আসসালামু আলাইকুম। সকল জল্পনা কল্পনা শেষে শেষ হয়ে গেল বহুল প্রতীক্ষিত রাবি সি ইউনিটের ভর্তি পরীক্ষা। তো এখন সকলের মনে যে প্রশ্নটা ঘুরপাক খাচ্ছে সেটা হচ্ছে কাটমার্ক কত থাকবে ভাইয়া। তো সেই বিষয়ে আলোচনা করার জন্য আমি মোহাম্মদ ওয়াকিল আহমেদ শুভ তোমাদের সঙ্গে রয়েছি। আমি পড়াশোনা করছি রুয়েটে। আজকে আমি আমার অ্যানালাইসিসে কি বলে সেই জিনিসটা তোমাদের সামনে উপস্থাপন করছি। আমার কাছে শিফট 1 এর প্রশ্নটা শিফট 2 এর প্রশ্ন থেকে তুলনামূলক একটু হলেও সহজ মনে হয়েছে। তো শিফট 1 এ কাটমার্ক কত হতে পারে এবং শিফট 2 এ কাটমার্ক কত হতে পারে সেই জিনিসটা নিয়ে আমরা এখন বিস্তারিত আলোচনা করব। শিফট 1 এ যারা ফিজিক্স, কেমিস্ট্রি, আইসিটি, ম্যাথ, বায়োলজি দাগাইছে, অর্থাৎ ম্যাথ প্লাস বায়োলজি দুইটাই দাগাইছে, তাদের ক্ষেত্রে কাটমার্ক হবে, আমার অ্যানালাইসিস যেটা বলতেছে সেটা হচ্ছে 58 থেকে 59 প্লাস। অর্থাৎ 58-59 এর বেশি যারা পাবে তাদেরই এই ক্ষেত্রে চান্স হয়ে যাবে আশা করি আমি। এরপরে যারা ফিজিক্স, কেমিস্ট্রি, আইসিটি প্লাস হচ্ছে বায়োলজি দাগাইছে তাদের ক্ষেত্রে কাটমার্কটা ভাইয়া বরাবরই একটু বেশি লাগবে, কারণ আমি বলছিলাম বায়োলজিতে সিট সংখ্যাটা একটু কম এবং বায়োলজি দাগাইলে চান্স পাইতে হলে মার্ক একটু বেশি লাগে। সেই ক্ষেত্রে তোমার মার্ক অবশ্যই ভাইয়া 64 প্লাস লাগবে। আমার যেটা অ্যাজাম্পশন মনে হয় সেটা হচ্ছে 64 প্লাস লাগবে। 64 প্লাস যদি কেউ পেয়ে যায় তার সেক্ষেত্রে চান্স হয়ে যাবে আশা করি। আর যারা ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ প্লাস আইসিটি দাগাইছে তাদের ক্ষেত্রেও ম্যাথ বায়োলজির তুলনায় মার্ক একটু বেশি লাগবে, তবে সেই মার্কটা হচ্ছে 62 প্লাস, মানে 62-র মতো যারা পাবে বা 62 থেকে বেশি পাবে তাদের আশা করি চান্স হয়ে যাবে। এই হচ্ছে ফার্স্ট শিফটের যে মার্ক অ্যানালাইসিস আমার মতে যেটা সেটা আমি বললাম। এরপরে সেকেন্ড শিফটে যেহেতু প্রশ্ন একটু তুলনামূলক কঠিন হয়েছে, এই ক্ষেত্রে চান্স পাওয়ার ক্ষেত্রে মার্কটা লাগবে আমার তুলনামূলক কম। যাদের প্রিপারেশন ভালো ছিল এবং যারা পরিশ্রম বেশি করছে, যারা ভালোভাবে প্রশ্নে অ্যান্সার করতে পারছে তাদের ক্ষেত্রে সুখবর, সেকেন্ড শিফটে ফিজিক্স, কেমিস্ট্রি, আইসিটি তার সাথে যারা ম্যাথ, বায়োলজি দাগাইছে তাদের ক্ষেত্রে আমার অ্যাজাম্পশনে যে কাটমার্কটা সেইটা হবে 56 প্লাস। মানে 56-56-এর বেশি যারা পাবে তারাই হচ্ছে চান্স পেয়ে যাবে, যারা হচ্ছে ম্যাথ প্লাস বায়োলজি দাগাইছে সেকেন্ড শিফটে। যারা হচ্ছে শুধুমাত্র ম্যাথ দাগাইছে তাদের ক্ষেত্রে এই মার্কটা হতে যাচ্ছে 58 প্লাস। অর্থাৎ এই ক্ষেত্রে সে যদি 58 প্লাস পায় তার চান্স হয়ে যাওয়ার সম্ভাবনা প্রচন্ড বেশি। আর যারা আমার ফিজিক্স, কেমিস্ট্রি, আইসিটি প্লাস বায়োলজি দাগাইছে তাদের মার্ক হচ্ছে 62 প্লাস অথবা হচ্ছে 61-62, এই রেঞ্জে মার্ক যাদের থাকবে তাদের হয়ে যাবে। তো দেখছো এখানে যদি আমরা একটা জিনিস খেয়াল করি, ফার্স্ট শিফটে মার্ক তুলনামূলক বেশি লাগতেছে, সেকেন্ড শিফটে মার্ক কম। তো ম্যাথ বায়োলজি যারা দাগাইছে তাদের 56 প্লাস, যারা শুধুমাত্র ম্যাথ দাগাইছে 58 প্লাস, যারা বায়োলজি দাগাইছে তাদের 62 প্লাস। এই রেঞ্জে যদি মার্ক থাকে সেটা আশা করি চান্স হয়ে যাবে। তো আজকের অ্যানালাইসিস ছিল এইটুকুই। মার্ক সামান্য এদিক ওদিক হইতে পারে, তবে এটা হওয়ার সম্ভাবনা প্রচন্ড বেশি। তো আজকে এই পর্যন্ত, ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থেকো এবং আমার জন্য দোয়া রেখো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।